সো গতকাল আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা একটা ইউআরএল শর্টনার বানাবেন অ্যান্ড স্ক্রিপ্ট কেনা থেকে শুরু করে স্ক্রিপ্ট ইনস্টলেশন, অ্যাডমিন প্যানেল, লগ ইন সব কিছু আমি দেখিয়েছিলাম অ্যান্ড বেসিক 2-3টা সেটিং দেখিয়েছিলাম। এই ভিডিওতে আমি আপনাদের প্রপার সেটিংটা দেখিয়ে দিব। সো ভিডিওটা একটু বড় হতে পারে, আমি এখনও শিওর না। সো আমরা লাস্ট দিন যে ওয়েবসাইটটা বানাই এখন সেটাতে জাস্ট লগ ইন করতে হবে। সো আমরা লগ ইন করার পর ঠিক অ্যাডমিন প্যানেলে যাব, জাস্ট এখানে ক্লিক করে আমরা অ্যাডমিন প্যানেলে চলে যাব। সো এবার আমাদের যেটা করতে হবে, আমাদের সিম্পলি আবার মেনু অপশনে যেতে হবে। সো মেনু অপশনে যাওয়ার পরে জাস্ট আবার সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পর আমরা এই লিঙ্কস পর্যন্ত আসছিলাম। সো আপনারা যদি ইন্টারস্টিশিয়াল অ্যাডভার্টাইজমেন্ট চান সেটা এনেবল করে দিতে পারেন। এইটা কি আমি আপনাদের দেখাচ্ছি। সো জাস্ট আমি এনেবল করে সেভ করে দিচ্ছি। এবার জাস্ট একটা লিঙ্ক আমি জাস্ট শর্ট করতেছি। সো দেখতে পাচ্ছেন একটা ইন্টারস্টিশিয়াল লিঙ্ক এরকম চলে আসবে অ্যান্ড এইখানে আপনাদের অ্যাড শো হবে, বাট এইটাতে খুব প্রফিট কম হয়। এবার আমাদের জাস্ট এখানে পপ আপ অ্যাডভার্টাইজমেন্ট আপনারা চাইলে এটা এনেবল করতে পারেন, অর্থাৎ যখন ব্যানার অ্যাড শো হবে তখন একটা পপ আপও শো হবে। লাইক আমি জাস্ট ইয়েস করে সেভ করে দেখাচ্ছি। সো এবার জাস্ট আমরা একটা লিঙ্ক শর্ট করব। সো লিঙ্কটা শর্ট করার পর দেখবো যে এটা এখানে পপ আপ শো হয় কিনা। দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে একটা পপ আপ শো হচ্ছে অ্যান্ড একটা এক্সাম্পল ডোমেইনে নিয়ে যাচ্ছে। সো এটাও আপনারা কিভাবে এডিট করবেন আমি দেখিয়ে দিচ্ছি। সো আপনারা চাইলে এটা এনেবল করতে পারেন। আমি জাস্ট এটা এনেবল করে দিলাম অ্যান্ড এখানে ডিসপ্লে শর্ট লিঙ্ক কন্টেন্ট টাইটেল নিচে এগুলো আপাতত আপনাদের এনেবল করার প্রয়োজন নেই, এগুলো পরে লাগবে, বাট এখন লাগবে না। যখন আপনাদের সাইটে ডেইলি প্রায় 50 থেকে 60,000 ক্লিক আসবে তখন এগুলো জাস্ট এনেবল করে দিবেন। তার আগে এনেবল করার কোনো প্রয়োজন নাই, চাইলে করতে পারেন। অ্যান্ড এখান থেকে এটা আপনারা এনেবল করতেও পারেন, নাও করতে পারেন। জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি এটা এনেবল করলে কি হবে। সো আমি জাস্ট এনেবল করলাম অ্যান্ড জাস্ট একটা লিঙ্ক আমি শর্ট করব। যেহেতু শর্ট করা আছে আমি জাস্ট ওইটাতেই যাব। সরি। সো দেখতে পাচ্ছেন এই হচ্ছে লিঙ্ক, বাট এটাতে এখন আসতেছে না। এখানে একটা ডেসক্রিপশন বক্স আসবে, বাট এটা কোনো কারণে আসতেছে না। সো এটা জাস্ট আপনারা চাইলে এনেবল করতে পারেন। অ্যান্ড আপনারা যদি চান যে কেউ যদি লগ ইন না করে থাকে, মানে কেউ যদি আপনার ওয়েবসাইটে রেজিস্ট্রেশন না করে থাকে, সে যখন লিঙ্ক শর্ট করতে যাবে তখন যেন সে রেজিস্টার ফর্মে রিডাইরেক্ট হয়, অর্থাৎ তখন যেন তার অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে। সো এটা আপনারা এনেবল করে দিতে পারেন। এবার এটা হচ্ছে গিয়ে ডিসপ্লে হোম ইউআরএল শর্টেনিং বক্স। সো আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি। এখানে কিন্তু একটা এই হোম পেজে কিন্তু একটা ইউআরএল শর্টেনিংয়ের বক্স আছে। এখান থেকে কিন্তু যে কেউ চাইলে ইউআরএল শর্ট করতে পারবে। লাইক দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ইউআরএল শর্ট করা যাবে, বাট আপনারা চাইলে এটা ডিসেবল করে দিতে পারবেন। এটা যখন অফ করে সেভ করে দিবেন, তো সেভ করে দেওয়ার পর কিন্তু এখানে আর এই বক্সটা শো হবে না। সো এটা আপনারা নিজেদের হিসাব অনুযায়ী করে নেবেন। এখানে আছে গিয়ে লিঙ্ক ব্যান্ড ওয়ার্ডস। সো কি ওয়ার্ড আপনি ব্যান করতে চান, যেসব ওয়ার্ড থাকলে লিঙ্কগুলো শর্ট হবে না, লাইক কোনো অ্যাডাল্ট কন্টেন্ট থাকলে তো এগুলো দিতে পারেন। এবার ডিস অ্যালাউড ডোমেইন, যদি আপনি চান যে কোনো একটা ডোমেইনে ইউজার কোনো একটা ডোমেইন শর্ট করতে পারবে না, লাইক মনে করেন যে কোনো একটা অ্যাডাল্ট কন্টেন্ট ওয়েবসাইট বা যে কোনো একটা ওয়েবসাইট যেখানে ইউজার সেই লিঙ্কগুলো আপনার থেকে শর্ট করতে পারবেন আপনার ওয়েবসাইট থেকে, তাহলে এখানে জাস্ট কমা দিয়ে এই ওয়েবসাইটের লিঙ্ক দিবেন। জাস্ট আমি আমার ওয়েবসাইট দিচ্ছি, দেখেন yourweirdcreator.com। জাস্ট আমি আমার এই ওয়েবসাইটটা এখানে দিয়ে জাস্ট এটা সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর আমি যখন এখানে ইউআরএলটা শর্ট করতে যাব, একটু ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন দিস ডোমেইন ইজ নট অ্যালাউড অন আওয়ার সিস্টেম। সো আপনারা এখানে যেসব ডোমেইন ব্যান করতে চান, অর্থাৎ যেগুলোর যে লিঙ্কগুলো আছে সেগুলো শর্ট করা যাবে না, জাস্ট এখান থেকে ওইগুলো লিখে দিবেন। এবার নিচে এগুলো আর কিছু করার নেই অ্যান্ড এইটা নোই থাকবে, এটা ইয়েস করার প্রয়োজন নেই, তাহলে প্রবলেম হবে। এবার হচ্ছে কি আর্নিংস অপশনে আসবেন। আর্নিং মোড ডিফল্ট সিম্পল থাকবে, আপনারা চাইলে ক্যাম্পেইনস করে দিতে পারবেন, অর্থাৎ তখন ইউজার কিন্তু ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবে। তো সেক্ষেত্রে আপনি দিতে পারেন যে ক্যাম্পেইন মিনিমাম প্রাইস কত থাকবে, পাবলিশার আর্নিং এইসব, বাট আমার ক্যাম্পেইন প্রয়োজন নেই, আমি জাস্ট সিম্পল করে রাখবো। এবার এখানে পেইড ভিউজ পার ডে, অবশ্যই খেয়াল রাখবেন এনেবল পাবলিশার আর্নিং এটা যেন ইয়েস করা থাকে। এবার পেইড ভিউজ পার ডে, এটার অর্থ হচ্ছে গিয়ে লাইক
একটা ইউজার যখন একজন ক্লিক করবে লিঙ্কে, সে ওই লিঙ্কে একবার ক্লিক করলে আর্নিংটা কাউন্ট হবে ওই ইউজারের, বাট বারবার করলে কিন্তু কাউন্ট হবে না। সে যদি 10বারও ক্লিক করে তাহলে ওই একবারই কাউন্ট হবে। সো এটা আপনারা এক করে রাখাই ভালো, কারণ আপনারা যদি বেশি করে রাখেন সেক্ষেত্রে আপনাদেরই লস। সো এটা একই করে রাখবেন। অ্যান্ড নিচে আছে ফোর্স ডিসেবল অ্যাড ব্লক। ফোর্স ডিসেবল অ্যাড ব্লক এটা জাস্ট এনেবল করে দেবেন। সেক্ষেত্রে যদি আপনারা অ্যাড ব্লক এনেবল করেন সেক্ষেত্রে কিন্তু কোনো ইউজার অ্যাড ব্লক ইউজ করলে সে তার লিঙ্কগুলো জেনারেট হবে না। অ্যান্ড এখানে আমি জাস্ট একটা লিঙ্ক এখন ওপেন করিয়ে দেখাচ্ছি। সো দেখতে পাচ্ছেন এখানে এখন 5 সেকেন্ডের টাইমার চলতেছে। সো আপনারা কিন্তু এটা বাড়াতে পারবেন, এর জন্য জাস্ট আবার ব্যাক আসতে হবে আর্নিংস অপশনে। অ্যান্ড এখানে কাউন্টার ভ্যালু 5 আছে, এটা আমরা দেখেন 10 করে দিব। 10 করে জাস্ট সেভ করে দিব। সেভ করার পর জাস্ট আবার রিফ্রেশ করলাম অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে 10 সেকেন্ডে আসছে। এবার এখানে জাস্ট নেক্সট অপশন কাউন্টার স্টার্ট কাউন্টিং আফটার। এখানে পেজ লোডেড দেওয়া আছে, আপনারা পেজ ফুলি লোডেড দিয়ে দিবেন। অ্যান্ড এখানে যা কিছু আছে সব ডিফল্ট থাক, বাট আপনারা যদি চান যে কোনো একজন ইউজার কাউকে রেফার করলে রেফারেল আর্নিং দেবেন তাহলে এটা এনেবল করে দিবেন। বাই ডিফল্ট এটা এনেবল থাকবে। অ্যান্ড এখানে রেফারেল পার্সেন্টেজ 20%। সো আপনারা যদি রেফারেল পার্সেন্টেজ কত পার্সেন্ট রাখবেন এটা সেট করতে চান, এখানে জাস্ট দিয়ে দিবেন 5%। তাহলে দেখাচ্ছি সেটা কিন্তু 5% হয়ে যাবে। সো এবার আমরা মেম্বার এরিয়ায় যাব অ্যান্ড রেফারেলস অপশনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে 5% চলে আসছে অ্যান্ড আমার রেফারেল লিঙ্কটা চলে আসছে। সো আবার ব্যাকে যাব আমরা। এখানে কাজ আপাতত শেষ। এবার আমাদের ইউজার্স অপশনে যেতে হবে। এবার আপনি কি রেজিস্ট্রেশন এনেবল করতে চান নাকি না, অবশ্যই এটা এনেবল করবেন। এর জন্য ক্লোজ রেজিস্ট্রেশন এটা নো করে দিবেন। এবার মেম্বারশিপ, আপনি যদি মেম্বারশিপ প্ল্যান সেল করতে চান তাহলে এখানে জাস্ট ইয়েস করে দিবেন। সো আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি। এখানে জাস্ট আমরা ড্যাশবোর্ড অপশনে যাব। সো ড্যাশবোর্ড অপশনে যাওয়ার পর কিন্তু এখানে এই কয়েকটা মেনু শো করতেছে। এবার আমরা মেম্বারশিপটা এনেবল করে দিব। সো মেম্বারশিপ এনেবল করার সাথে সাথে কিন্তু যখন আমরা রিফ্রেশ করব এখানে দেখতে পাচ্ছেন মেম্বারশিপের একটা অপশন চলে আসছে। এখান থেকে কারেন্ট প্ল্যান ডিফল্ট, এখান থেকে প্রাইসগুলো আপনি সেট করতে পারবেন, সেটা আমি দেখাচ্ছি একটু পরে। এবার এখানে সাইন আপ বোনাস, আপনি কি কোনো ইউজারকে সাইন আপ বোনাস দিতে চান, তো সেক্ষেত্রে আপনি যদি দেন 0.020 সেন্ট সেটা দিতে পারবেন। কোনো ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এই ব্যালেন্সটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। এবার হচ্ছে কি এনেবল অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন বাই ইমেল, অর্থাৎ কেউ যখন রেজিস্ট্রেশন করবে তার ইমেইলে একটা লিঙ্ক যাবে, সেই লিঙ্কে ক্লিক করে তাকে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করে নিতে হবে। সেইটা অনেক ঝামেলার, এর জন্য আপনারা এটা জাস্ট অফ করে দিবেন, এটা নো করে দিবেন অ্যান্ড এটা সেভ করে দিতে হবে। সো এবার ইন্টিগ্রেশন এটাও লাগবে, এটা আমি কাল দেখাবো, অর্থাৎ অ্যাড প্লেসের যে ভিডিওটা ওইটা দেখাবো। সো এবার ক্যাপচা অপশনে চলে আসবো। এখানে এনেবল ক্যাপচা, সো আমাদের ক্যাপচা এনেবল করতে হবে। সো ক্যাপচা এনেবল করার জন্য এখানে 4টা অপশন আছে, সলভ মিডিয়া, রিক্যাপচা ভার্সন 2 যেটা ইনভিজিবল, অ্যান্ড রিক্যাপচা ভার্সন 2 যেটা চেক বক্স। তো অবশ্যই চেক বক্সটা এনেবল রাখবেন। অ্যান্ড এখানে রিক্যাপচা সাইট কি অ্যান্ড রিক্যাপচা সিক্রেট কি লাগবে। সো এগুলো আমরা কোথায় পাবো, সো তার জন্য আমাদের গুগলে গিয়ে সার্চ করতে হবে গুগল রিক্যাপচা। অ্যান্ড এখানে আসার পর জাস্ট এই যে রিক্যাপচা অ্যাডমিনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেবেল যে কোনো কিছু একটা দিয়ে দেবেন, আমি জাস্ট দিয়ে দিচ্ছি ডেমো। এবার এখানে রিক্যাপচা ভার্সন 2 সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ইনভিজিবল যদি আপনারা ইউজ করেন সেক্ষেত্রে ইনভিজিবল সিলেক্ট করবেন, আর যদি আই এম নট এ রোবট চেকবক্স ইউজ করেন তাহলে এইটা সিলেক্ট করবেন, এটা বাই ডিফল্ট সিলেক্ট থাকে। এবার আমাদের এখানে ডোমেইনে আমাদের ওয়েবসাইটের নামের ডোমেইন দিতে হবে, কোনো লাইক https বা www দেওয়া যাবে না। সো adlinkfly.flippysmm.com এটা আমি দিয়ে দিচ্ছি। এবার জাস্ট আমাদের এইটা এনেবল করতে হবে। এটা এনেবল করার পরে সাবমিট করে দিতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পর কিন্তু আমাদের এখানে সাইট কি অ্যান্ড সিক্রেট কি দিয়ে দিয়েছে, জাস্ট আমরা এটা কপি করে নিব। সো এই কপি বাটনে ক্লিক করে কপি করে নিব অ্যান্ড এখানে সাইট কিটা পেস্ট করব আর সিক্রেট কিটাও পেস্ট করতে হবে। সো সিক্রেট কিটাও এখানে পেস্ট করে দিব নিচের বক্সে। এবার জাস্ট সেভ করে দিব। এবার নিচে আসা যাক, আপনি যদি হোম যে বক্সটা থাকবে হোম শর্টনিং বক্স সেখানে যদি ক্যাপচা এনেবল করতে চান তাহলে অন করে দিবেন। এবার এনেবল শর্ট লিঙ্ক পেজ এটা অন করে দিবেন যদি আপনি চান এই যে লিঙ্কগুলো যখন শর্ট হবে তখন যদি জাস্ট আমি দেখাচ্ছি
জাস্ট আমি দেখাচ্ছি, এই যে এখানে কিন্তু ক্যাপচাটা চলে আসছে, আপনারা এটা এনেবল করে দিলে ওই শর্ট লিঙ্কে ক্যাপচা চলে আসবে। এবার সাইন ইন ফর্ম এগুলো জাস্ট আপনারা নিজেদের হিসেবে এনেবল করে দিবেন। সো এবার আমাদের সিকিউরিটি অপশনে যেতে হবে, এখানে এনেবল এসএসএল ইন্টিগ্রেশন অ্যান্ড এনেবল এইচটিটিপিএস ফর শর্ট লিঙ্কস এগুলো কিন্তু নো দেওয়া আছে, এগুলো আমাদেরকে ইয়েস করে দিতে হবে। জাস্ট দেখাচ্ছি এগুলো না করলে কি হবে। সো একটা লিঙ্কে যখন আমরা ঢুকবো তখন দেখতে পাচ্ছেন এখানে এসএসএল এনেবল নেই, এটা এইচটিটিপিএস অ্যান্ড এখানে কিন্তু একটা ওয়ার্নিং সাইন আছে। আমরা কিন্তু মেম্বার এরিয়াও দেখতে পাচ্ছি এইচটিটিপি দেওয়া আছে, এইচটিটিপিএস দেওয়া নেই। এর জন্য জাস্ট আমরা আবার ব্যাকে যাব, এনেবল এসএসএল ইন্টিগ্রেশন অ্যান্ড এনেবল এইচটিটিপিএস ফর শর্ট লিঙ্কস দুইটা এনেবল করে দিব। এবার কিন্তু আমাদের মেম্বার এরিয়া যাওয়ার পর আবার আমরা ম্যানেজ লিঙ্কে যাব, এবার কিন্তু সব জায়গায় এইচটিটিপিএস চলে আসছে, ইভেন এইখানে যে ওয়ার্নিং সাইনটাও কিন্তু চলে গেছে। এবার জাস্ট আবার আমরা ব্যাকে আসব। এবার ব্লগ, আপনি যদি ব্লগ এনেবল করতে চান ব্লগটা এনেবল করবেন। সো এটা আপনি এনেবল রাখেন বা না রাখেন এটা আপনার ব্যাপার, অর্থাৎ পোস্টগুলো শো হবে। এবার সোশ্যাল মিডিয়া অপশনে যেতে হবে, এখানে যদি আপনারা এই যে হোম পেজ আছে, এই হোম পেজের নিচে যে ফেসবুক, এরপর টুইটার অ্যান্ড গুগল প্লাস আছে, এখানে আপনারা নিজেদের লিঙ্ক দিতে পারবেন। এর জন্য জাস্ট এই তিনটা আপনাদের প্রোফাইলের লিঙ্ক এগুলো দিয়ে দিবেন। সো আমাদের বেসিক সেটিংটা এখানে শেষ। এবার আমাদের নেক্সট সেটিং হচ্ছে কি, আবার মেনু অপশনে যাব, এবার অ্যাড সেটিং। সো কীভাবে অ্যাড প্লেস করবেন এটা পরবর্তী ভিডিওতে দেখাবো। এবার আমরা উইথড্র অপশনে যাব, এখানে জাস্ট আমাদের কয়েকটা অপশন ডিফল্ট দেওয়া থাকবে যে আমরা কোন কোন মেথডে উইথড্র দিতে চাই। মনে করেন আমরা সাপোজ বিকাশ অপশনে উইথড্র দেব। সো এর জন্য জাস্ট আমরা এখানে নেমে দিব বিকাশ, জাস্ট বিকাশ অ্যান্ড এখানে আইডিতেও বিকাশ দিয়ে দিবেন ছোট হাতের, অ্যান্ড এটা এনেবল করবেন। এবার মিনিমাম কত উইথড্র লিমিট এটা আমরা দিলাম মনে করেন $10, অ্যান্ড এখানে ইমেজ। সো ইমেজটা আপনি কোথায় পাবেন, এর জন্য আপনি ওই কাল যেভাবে দেখিয়েছিলাম ব্লগার থেকে আপনারা করতে পারেন, অথবা সি প্যানেলে ডিরেক্ট আপলোড করে সেটা লিঙ্ক এনে কপি করবেন, লিঙ্ক কপি করে পেস্ট করবেন। সো এটা ইমেজ আপনি যে কোনো একটা কিছু দিয়ে দিতে পারেন। সো আমি জাস্ট বাই ডিফল্ট একটা দিয়ে দিতেছি, অ্যান্ড এখানে ডেসক্রিপশনে জাস্ট লিখে দেবেন যে পুট ইয়োর বিকাশ নাম্বার। সো এটা দিয়ে দিবেন অ্যান্ড জাস্ট সাবমিট। অর্থাৎ এখানে আপনারা নিজেদের মতো যেই যে মেথডগুলো শো করতে চান ওগুলো ওইখানে দিবেন। অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বিকাশ অ্যাড হয়ে গিয়েছে। সো এবার আমরা আবার ব্যাক আসবো, এভাবে জাস্ট আপনি উইথড্র মেথড সিলেক্ট করবেন, অ্যান্ড এখানে বাকি সেটিংগুলো আছে এগুলো নিজেদের মতো করে নেবেন। এবার আমরা চলে যাব অ্যানাউন্সমেন্ট অপশনে। এই অ্যানাউন্সমেন্ট অপশন হচ্ছে গিয়ে আপনারা কোনো অ্যানাউন্সমেন্ট যদি অ্যাড করতে চান সেটাও এখানে অ্যাড হবে। সো এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু এমন একটা ইন্টারফেস আমাদের মেম্বার ড্যাশবোর্ডের। সো এখানে আমরা টাইটেলের ডেমো অ্যানাউন্সমেন্ট দিলাম, এখানে আপনি যেই অ্যানাউন্সমেন্টটা দিতে চান সেটা লিখে দিবেন, অ্যান্ড এটা পাবলিশ করে দিবেন। অ্যান্ড নিচের বক্সে আপনারা টেক্সট লিখবেন, জাস্ট আমি মনে করেন লিখে দিলাম সাবস্ক্রাইব ইয়োর উইয়ার্ড ক্রিয়েটর। সো এটা লিখে জাস্ট সাবমিট করে দিলাম, অ্যান্ড দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যানাউন্সমেন্ট হ্যাজ বিন অ্যাডেড লেখা আসছে এখানে। অ্যান্ড যখন আমরা রিফ্রেশ করব তখন কিন্তু দেখতে পাবেন এখানে একটা অ্যানাউন্সমেন্ট চলে আসছে। সো আপনারা নিজেদের মতো এখানে অ্যানাউন্সমেন্ট সেট করে দিবেন। নেক্সট হচ্ছে গিয়ে টেস্টিমোনিয়াল। সো এটার কোনো প্রয়োজন নেই, আপনারা অ্যাড করতে পারেন। যেমন আপনাদের ওয়েবসাইটের হোম পেজের এইখানে রিভিউ শো করবে, লাইক এদিকে রিভিউ শো করবে, অ্যান্ড এখানে পেজেস অপশন, আপনারা যদি কোনো পেজ অ্যাড করতে চান সেই পেজটা এখানে অ্যাড করে দিবেন। সো এবার আমরা যাব মেম্বারশিপ অপশনে। মেম্বারশিপ প্ল্যান থেকে আমরা যে মেম্বারশিপ অপশনটা এনেবল করেছিলাম, সো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা জাস্ট প্ল্যানগুলোর প্রাইস এডিট করতে পারবো। যেমন আমি যদি আপনাদের ডেমো দেখাই, সো এখানে আমাদের কিন্তু একটা প্ল্যানের প্রাইস দেওয়া আছে কত দেখে নেই। সো এখানে আমাদের একটা প্ল্যানের প্রাইস দেওয়া আছে $1 অ্যান্ড এখানে $19। সো আমরা এই $1টাকে মনে করেন $10 করে দিলাম, আর $19টাকে $10,000 করে দিলাম জাস্ট ডেমোর জন্য। অ্যান্ড এখান থেকে আপনারা এগুলো দেখে দেখে এনেবল করে দিবেন যে কোন প্ল্যানে কি কি ফিচার দিতে চান। এবার যখন আমরা রিফ্রেশ করব এটার প্রাইস কিন্তু দেখছেন বেড়ে গেছে। অ্যান্ড এবার আমি দেখাবো যে এখানে পারচেস করবে কোন পেমেন্ট মেথড দিয়ে। সো তার জন্য জাস্ট সেটিংয়ে যেতে হবে, এবার এই পেমেন্ট মেথড অপশনে যেতে হবে। সো এখানে যাওয়ার পর এখানে কিন্তু কয়েকটা সেটিং আছে, এগুলো কিভাবে কি করবেন সব কিছুর সাথে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া আছে। জাস্ট এই ক্লিক হেয়ারে ক্লিক করে সব কিছু পড়ে জাস্ট ওইভাবে অ্যাড করে নেবেন। এবার আমরা দেখাবো পাবলিশার রেট।
সো পাবলিশার রেট তো আমি কাল বলেই দিয়েছি যে 1000 ভিউতে আপনারা কত টাকা দিবেন ইউজারকে সেটা সেট করতে পারবেন। সো পাবলিশার রেট মনে করেন যে এখানে এখন ডেমো দেওয়া আছে এতটুকুই। সো এর জন্য আমরা জাস্ট পাবলিশার রেটে যাব, জাস্ট এখানে আমাদের মেনু অপশনে যেতে হবে। সো মেনু অপশনে যাওয়ার পর পে আউট রেটস অ্যান্ড ব্যানারে যাওয়ার পর মনে করেন ওয়ার্ল্ড ওয়াইড 0.40 সেন্ট দেওয়া আছে, 40 সেন্ট। এখানে আমি মনে করেন $2 দিলাম, এখানে $2 দিলাম অ্যান্ড এটা সেভ করে দিলাম। তখন কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু $2 চলে আসছে। এবার মনে করেন এবার আমি বাংলাদেশ সার্চ করব, মানে বাংলাদেশ এখানে একটু নিচে গিয়ে খুঁজতে হবে। সো বাংলাদেশের জন্য মনে করেন আমি $4 রাখবো অ্যান্ড এই $4 আমি সেভ করে দিচ্ছি। অ্যান্ড এখান থেকে যখন আমি আবার রিফ্রেশ করব এখানে কিন্তু এইভাবে চলে আসছে বাংলাদেশ $4। এই সিপিএম রেটও নিজেদের মতো করে সেভ করে নেবেন। এবার আমরা দেখাবো যে কিভাবে উইথড্র রিকোয়েস্ট দিলে উইথড্রটা আপনি কমপ্লিট করবেন। সো এর জন্য জাস্ট আমরা আবার মেনু অপশনে যাব। আগে আমাদের ইউজার অপশনে গিয়ে ইউজার ম্যানেজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনি ইউজার এডিট করতে পারবেন, সব কিছু করতে পারবেন। সো আমি আমার অ্যাকাউন্টে জাস্ট $10 অ্যাড করে নিচ্ছি। অ্যান্ড এবার আমরা জাস্ট মেম্বার এরিয়ায় যাব অ্যান্ড প্রোফাইলস অপশনে যাব। সো প্রোফাইল অপশনে গিয়ে আমাদের আগে উইথড্র মেথড সিলেক্ট করতে হবে, এখানে আমাদের অ্যাড্রেস দিতে হবে। সো আমি জাস্ট অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। সো অ্যাড্রেস দেওয়া শেষ। এবার আমরা উইথড্র মেথড সিলেক্ট করব। এর জন্য আমাদের এখান থেকে জাস্ট আমি বিকাশ সিলেক্ট করতেছি অ্যান্ড এখানে উইথড্র অ্যাকাউন্টে আমি আমার বিকাশ নাম্বার ডেমো হিসেবে দিতেছি অ্যান্ড তারপর জাস্ট আমি এটা সাবমিট করে দিলাম। সো সাবমিট হওয়ার পর জাস্ট আবার আমরা উইথড্র অপশনে যাব। এবার জাস্ট এটা উইথড্র করতেছি। এখানে কিন্তু পেন্ডিংয়ে আছে, উইথড্রটা দেখতে পাচ্ছেন পেন্ডিংয়ে আছে। এবার আমরা অ্যাডমিন প্যানেলে যাব। অ্যাডমিন প্যানেলে যাওয়ার পরে জাস্ট এই যে উইথড্র অপশনে যাব, লিস্ট অপশনে যাব, দেখতে পাচ্ছেন আমাদের একটা উইথড্র রিকোয়েস্ট কিন্তু চলে আসছে যেটা পেন্ডিংয়ে আছে। সেটা আমরা জাস্ট অ্যাপ্রুভ করে দিলাম, মনে করেন অ্যাপ্রুভ করলাম। অবশ্যই সব কিছু চেক করে নেবেন, সেটা কিভাবে করবেন তাও দেখাবো। সো এখানে কিন্তু অ্যাপ্রুভ চলে আসছে। সো সব কিছু যখন আপনার ইউজারের ঠিকঠাক থাকবে তখন এখান থেকে অ্যাপ্রুভ করে দিবেন, করে তার যে এই নাম্বারটা দেওয়া থাকবে এখানে মনে করেন এই যে উইথড্রল অ্যাকাউন্টের নাম্বার দেওয়া থাকবে বা যে কোনো একটা ওয়ালেট দেওয়া থাকবে, সেখানে আপনি টাকাটা পাঠিয়ে দিয়ে জাস্ট এটা কমপ্লিট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন কমপ্লিট করার পর কিন্তু আমাদের এখানে এটা কমপ্লিট শো হচ্ছে। সো এই ছিল আমাদের বেসিক সেটিং। আগামীকালকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা অ্যাড প্লেস করবেন অ্যান্ড বাকি সব সেটিং, অর্থাৎ অ্যাড প্লেস করার পর আরও দু একটা সেটিং আছে ওগুলো আগামীকালকে দেখাবো।